প্রশ্ন করেন কোরআন 12টা মাসের মধ্যে কোন মাসে তোমাকে নাজিল করা হলো? কোরআন নাজিলের প্রথম মাস কোন মাস ছিল? রমজান মাস। ধরে বলেন কি মাস? আল্লাহ বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইলাল আখিরিল আয়াত। রমজান মাসে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। এই কোরআনুল কারীম রমজান মাসে নাজিল করার কারণে আল্লাহ পাক বলেন 12টা মাসের মধ্যে রমজান মাসের দাম কম না বেশি? জোরে বলেন কম না বেশি? রমজান মাসের দাম আল্লাহ পাক বাড়ায় দিল। ও ভাই, পৃথিবীর ভিতরে যত আল্লাহ পাক কিতাব নাজিল করেছে সব কিতাবের চাইতে আল্লাহ পাক শ্রেষ্ঠতম একটা কিতাব কোরআনুল কারীম উপহার দিয়েছে। আমরা এমন একটা জাতি, জাতির নাম হলো মুসলমান। মুসলমান জাতি আল্লাহর কাছে দাম আছে না নাই? জোরে বলেন। আমার আজকের আলোচনাটা হলো এরকম, পৃথিবীতে জালিম যারা হয় জালিমের বিচার জোরে বলেন আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সূরাতুল সাফ আমি 7 নম্বর আয়াত তেলাওয়াত করেছি ভাই, আর 7 আর 8 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। আমার ভাইরা, দুইটা আয়াতের উপর আমার আলোচনা হবে। এর আগে একটু কোরআনের পরিসংখ্যান একটু জানাই দিতে চাই যে কোরআন শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট করে এখানে বসায় রাখছেন। সেই কোরআনের মর্যাদা জোরে বলেন তো দেখি আল্লাহর কাছে আছে না নাই? দা হোলি অফ দা কোরআন, আমার কমপ্লিট কোড অফ দা লাইফ। মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম হলো কোরআন। যেখানে কোরআন আছে সেখানে শান্তি আছে, যেখানে কোরআন নাই সেখানে শান্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআন যেখানে আছে শান্তি আছে, যেখানে কোরআনের আইন আছে, যে দেশে কোরআনের আইন চলে ওই দেশের ভিতরে চোর থাকতে পারে না, ডাকাতি দিতে পারে না, জিনাকার থাকতে পারে না, সুদখার সুদখোর ঘুষখার থাকতে পারে না। আমার ভাইরা, রাতের অন্ধকারে গয়নাগাটি লাগায়া পরমা সুন্দরী রাস্তা দিয়ে হেঁটে যাবে। আল্লাহর কোরআনের আইন দিয়ে যদি দেশ চলে, একজন যুবক ওই নারীর দিকে দাওয়া করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? জোরে বলেন। আমার ভাইরা, এজন্য সেই কোরআনুল কারীম এমন একটা কিতাব আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন যে কোরআনুল কারীম দুনিয়ার জমিনের সকল প্রশ্নের উত্তর কোরআনের মধ্যে আছে না নাই? এই কোরআন হলো জন্মের থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু রাষ্ট্র জীবন পর্যন্ত, রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত সব জায়গায় কোথায় কি হবে, কোথায় কিভাবে চলবে, দেশ চলবে কিভাবে, আবাদ চলবে কিভাবে, ব্যবসা করবে কিভাবে, সবকিছু আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিন। সকল আইন আল্লাহর কোরআনের ভিতরে আছে, যার কারণে আল্লাহ বলে এই কমপ্লিটলি একটা কোরআন দুনিয়ার জমিনের মানুষ যদি মানতে পারে, মানুষ যদি বুঝতে পারে, মানুষ যদি আল্লাহর কোরআন ধরতে পারে, কোরআনের জীবন যদি চালাতে পারে, আল্লাহর কোরআন তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। ঠিক কিনা? জোরে বলেন। আর জোরে বলেন ঠিক কিনা? তাহলে সেই কোরআন মেনে চলতে আমরা রাজি আছি না নাই? কারা কারা রাজি? হাত তুলে দেখাই তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। নামার ভাড়া সেই কোরআনুল কারীমের ভিতর থেকে ছোট্ট একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করার ক্ষমতা কি আমার আছে? কথা কয় না? যারা বলেন আছে? অবশ্যই নাই। কারণ হলো আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছে কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতিল্লাহ ইলাল আখিরিল আয়াত। আল্লাহ বলছে নবী আপনি বলে দেন এই কোরআন হলো বিশাল একটা সমুদ্র, এই কোরআন এই কালামের ব্যাখ্যা লেখে শেষ করার ক্ষমতা পৃথিবীর কারো যারা বলেন আছে? কেমন নাই? দুনিয়ার জমিনের সব গাছগুলোকে যদি কলম বানাও, গাছ দুনিয়াতে কয়টা আছে বলার ক্ষমতা আমাদের আছে? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কষ্ট সামনে আছে, মজার কথা একটু খেয়াল করেন। আল্লাহ পাক কত মহান যে কিতাব আমরা শুনতেছি, যে কিতাবটা কত বড়। এই কিতাবের একটা অক্ষরের ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত বলে লেখে শেষ করার ক্ষমতা কারো? যারা বলেন কারো? কারণ এই কিতাব দুনিয়ার কোনো মানুষ নাজিল করে নেই, নাজিল করেছে কে? যারা বলেন কার? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে কোরআন নাজিল করেছি আমি, কোরআনের হিফাজতের দায়িত্ব কার? জোরে কোন? কোরআন নাজিল করেছে মহান আল্লাহ পাক, এই কোরআনের হিফাজতের দায়িত্ব তিনি গ্রহণ করেছে। এই কোরআনের আলো নিবানোর ক্ষমতা দুনিয়ার কোন জালিমের
আছে? যে আছে আছে নাকি? কোরআনের আলো নিবানোর ক্ষমতা কোনো জালিমের নাই। সোনার মুসলমান, একটা ঘটনা আমি না বললে পারি না, যে কোরআনুল কারীমের একটা অক্ষর আমরা যদি লেখি কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা করতে যাই পারবো না। আল্লাহ বলছে তামাম পৃথিবীর গাছগুলোকে যদি কলম বাড়াও, এ দুনিয়াতে এই গ্রামে কয়টা গাছ আছে বলার ক্ষমতা আমাদের আছে? যারা বলেন আছে? আমার ভাইরা, অস্ট্রেলিয়ার জঙ্গলে এক সময় আগুন লাগছে, জঙ্গলে আগুন জ্বলছে 4 মাস। কয় মাস? একটু আস্তে কর, আরো জোরে কর। জালিমদের অত্যাচার পৃথিবীতে কত বড়! বড় জালিমেরা অত্যাচার করার পরে কোন জায়গায় জালিম টিকে থাকতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? জঙ্গলে আগুন লাগছে, 4 মাস ধরে আগুন জ্বলতেছে, আগুন নেবে না। এবার ওরা চিন্তা করলো, মুসলমানের ধর্ম আর আমাদের ধর্ম, আমরা তো এক ধর্ম মানি না, তো জঙ্গলে 4 মাস ধরে আগুন জ্বলতেছে, আগুন যখন নেবে না, কি করা যায়? অনেক সময় প্লেন দিয়ে, হেলিকপ্টার দিয়ে পানি দেওয়ার পরে আগুন নেপতেছে না, কে যেন ডেকে বলে, অস্ট্রেলিয়ার বাদশাকে শোনেন, যদি পানি যদি নিভাতে চান তাহলে খুঁজে দেখেন মুসলমানের মসজিদের ইমাম আছে কোন জায়গায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের ইমাম কোন জায়গায়? বলে কি হবে? মসজিদের ইমামকে নিয়ে এসে, মুসলমানদের একজন নবী ছিল যার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কি বলেন ছিল না? নমরুদ ইব্রাহিমকে আগুনে পুড়ালো, আগুনে ফেলে দিল, আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম মিষ্টি মিষ্টি করে হাসতেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, মিষ্টি মিষ্টি করে হাসছিল আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমান জীবন দিল আগুনের ভিতরে পোড়ানোর জন্য, নমরুদ চেষ্টা করলো, আগুন কি ইব্রাহিমকে পোড়াতে পারছে? যারা বলেন বন্ধুগণ, আমার ভাই, অস্ট্রেলিয়ার প্রেসিডেন্টকে কে যেন ডাকে বলে, বাদশাহ, জঙ্গলের ভিতরে 4 মাস ধরে আগুন জ্বলতেছে, এখনো আগুন নেবে না, পানি দিয়ে নিভাতে পারে না, আগুনগুলো দাওয়া করে শহরের দিকে আসতেছেন, এই আগুন নিভানোর ক্ষমতা কারো নাই। মুসলমানের ইমামকে দেখতে হবে, মুসলমানের ইমাম যদি একটু পানির উপরে ফোঁ দিয়ে যদি আগুনের উপরে ছুট ছিটায় দেয়, আমাদের মন বলে আগুন নিভে যাবে। তাহলে দেখো মুসলমানের ইমাম আছে কোন জায়গায়। আমি বুঝাচ্ছিলাম, দুনিয়ার নাস্তিক বেঈমানেরা, তোমরা চাও মুসলমানকে খতম করার জন্য, মুসলমানের রব, মুসলমানের আল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন ছোট নয়, তিনি অনেক বড়। আর দুনিয়ার জমিনে আল্লাহর কাজের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়ে যারা পথ চলে, আল্লাহ পাক বলে, বান্দা চিন্তা করো না, তোমার মতো মানুষকে আমি আল্লাহ সাহায্য করার জন্য রেডি হয়ে থাকি। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ঘাবড়ায়েন না, ভয় নাই। দুনিয়ার জমিনের মুসলমান, বাংলাদেশের মুসলমান, আমাদেরও ভয় নাই। কারণ হলো জালিমেরা যতই অত্যাচার করেছে, অত্যাচার করতে করতে জালিমের পতন হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার জমিনে 2 প্রকার মানুষের বিচার আল্লাহ দুনিয়াতেই করে। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? 2 প্রকার মানুষের বিচার আল্লাহ পাক দুনিয়াতেই করে, যার ভিতরে 1 প্রকার হলো জালেম, 1 প্রকার কি? আরো জোরে বলেন কি? 1 প্রকার হলো জালিম। এই জালিমের বিচার আল্লাহর নবী বলেন, 2 প্রকার মানুষের ভিতরে 1 প্রকার মানুষ হলো জালেম। এই জালিমের বিচার আল্লাহ পাক দুনিয়াতে করে দেখায়। আমার ভাইরা, আমরা দেখতে পেরেছি জালিমের বিচার হয়েছে। আমার ভাইরা, আজ নয়, শুধু অতীত থেকে জালিমের বিচার আল্লাহ পাক করেছে। জালিমকে দুনিয়ার জমিনে টিকে থাকতে পারে নাই। ফিরাউন দুনিয়ার জমিনে অত্যাচার কম করে নাই, জাতির উপরে 11 প্রকার অত্যাচার ফেরাউন করেছে। আমার ভাইরা, ইমানদারকে ধরে ধরে হত্যা করেছে, ইমানদারকে আল্লাহ বলতে দেয় নাই। ওই জালিম ফিরাউন যখন অত্যাচার করেছিল, জাতির লোকের উপরে 11 পর অত্যাচার চালালো। অত্যাচার করতে করতে এই ফিরাউন যখন মুসা নবীকে শেষ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল, ফিরাউন যখন মুসা নবীকে ধাওয়া করতেছিল, পানির ভিতরে গিয়া ফিরাউনের দলবল সহ, গোষ্ঠী সহ ওই পানির মধ্যে খতম করে দিয়েছে। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? কেমন খতম করে দিল? তাফসীরে কিতাবের মধ্যে এসেছে, জালিম ফিরাউনের লাশ যখন পানির ভিতরে ছিল, 4500 বছর পরে ফিরাউনের লাশটা যখন তোলা হলো, ফিরাউনের লাশকে পরীক্ষা করে দেখে, ওই লাশের মধ্যে একটা পোকাও লাগে নাই, একটা পোকাও ধরে নাই। পোকায় যারা ঘৃণাও করেছে। আমার ভাইয়েরা, 4500 বছর পানির মধ্যে ডুবে থাকার পরে ফিরাউনের লাশ যখন তোলা হলো, জোরে বলে
বলেন তো ফিরাউনের লাশ এখনো জোরে বলেন আছে না না? জোরে কোন আছে না নাই? কোথায় আছে ভাই? এই তালায় আছে? কোনে আছে? কেন এত মানুষের লাশ মাটির নিচে চলে গেল, ফিরাউনের লাশ কেন গেল না? আল্লাহ কয় ও বান্দা বান্দি শোনে না, দুনিয়ার জমিনে জালিম যারা হবে, ফিরাউনের পরও জালিম দুনিয়াতে আসবে। কি কোন আসবে না? ফিরাউন তো কি জালিম ছিল, আমাদের দেশের জালিম তার চাইতে অনেক বড়। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন। এই ফিরাউন আমার ভাইরা মিশরের ভিতরে শুটকি বানায় রাখছে, যুগের পরে যুগ, কালের পরে কাল, কালের পরে কাল ধরে ওই মিশরের দেশে ফিরাউনের লাশ দেখে মানুষ আর থুতু দিয়ে দেয়। আবার ভাইরা ফিরাউন এত ঘৃণিত, আল্লাহর কাছেও ঘৃণিত ছিল। এই জালিম ফিরাউন অত্যাচারের কারণে মানুষগুলো জর্জরিত হয়ে গেছে, ইমানের কথা জোরে বলতে পারে নাই, ইসলামের কথা বলতে পারে নাই, নিজেই দাবি করেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় খোদা, আমার চাইতে বড় খোদা আর দুনিয়াতে নাই। আমরা বলি এ ফিরাউন তুই খোদা না, তুই হলো একটা গাধা। জোরে বলেন ঠিক কিনা? ফিরাউনের মতো এত শক্তিশালী জালিম যদি পরাজয় হয়, বাংলাদেশের ভিতরে যত জালিম ছিল, দুনিয়ার জমিনে যতই ষড়যন্ত্র করে আল্লাহর আইন কোরআনকে আর মুসলমানকে হত্যা করে করে যদি ইসলাম মুছে দিতে চায়, পারবে না, পারবে না, পারবে না। এ শক্তি খর্ব করার ক্ষমতা আমার আল্লাহর আছে না না? জোরে কোন আছে না? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলেছে বেশি বাড়াবাড়ি করো না। এই 12 কোটি মানুষ গাছের গোড়ায় ধাক্কা দিলে দিল্লিতে মামুর বাড়ি যা পড়বে। কথা কয় না? আল্লাহর ওলি যে কথা বলেছে বাস্তবে বর্তমানে তা পালন হচ্ছে। কথা কয় না কে? ঠিক কিনা জোরে বলেন। কখনো সে মিথ্যা কথা বলে নাই, হক কথা বলেছে। আল্লাহর ওলিদের কথা আমার ভাইরা যেমন তেমন কথা না, ওদের একটা কেরামতি আছে। জোরে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, আল্লাহর কোরআন দিয়ে কারো কোরআন বলার জন্য যখন আমাকে বাধা দিচ্ছ, মনে রাখো এই দেশে গজব হবে। আমার ভাইরা শাহজালাল আলী আমিরি রহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের বিরুদ্ধে যখন বলেছিল ইসলামের বিপক্ষে কথা বলো না, আমি তোমাকে জানাই দিলাম, তোমাকে সতর্ক করে দিলাম, আল্লাহর কোরআনের বিপক্ষে যদি কথা বলো, ইসলামের বিপক্ষে কথা বলো, সৎ লোকের বিপক্ষে যদি কথা বলো, তোমার মতো মানুষকে এই দুনিয়ার জমিনে খতম হয়ে যাওয়া লাগবে। জোরে বলে ঠিক কিনা? আর জোরে বলে ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইরা আমার, এজন্য দুনিয়ার জমিনে আল্লাহওয়ালা যারা মানুষ হয়, এদের কথা আমার ভাইরা, এদের ভালোবাসা অন্তরের ভিতরে রাখা দরকার আছে না? জোরে বলেন আছে না নাই? ফেরাউনকে আল্লাহ পাক খতম করে দিল, নমরুদকে খতম করার ক্ষমতা কি আল্লাহর ছিল না? সামান্য তোমার আল্লাহ কয় যদি বান্দা তুই নাফরমানি বেঈমানি করিস, তোর মতো জালিমকে আমি আল্লাহ পাক খতম করতে বেশি কিছু লাগে না। যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, ইব্রাহিম বাদ দাও, তোমার ধর্মের কথা বাদ দিয়ে দাও, আমাকে রব মানো, আমাকে খোদা মানো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন খোদা দুনিয়ার হাজার জন নয়, কয়জন? আরো জোরে বলেন কয়জন? আর জোরে বলেন কয়জন? খোদা হলো একজন, আমি এক আল্লাহর ইবাদত করি। নমরুদ ডাক দেওয়া, তোমার খোদার কি শক্তি আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার খোদার শক্তি হলো সবচাইতে বড় শক্তি, আমার আল্লাহ হলো, আমার রব হলো দুনিয়ার জমিনের সকল ক্ষমতার মালিক। জোরে বলেন তো সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে ওয়াজ করেছে, পড়েন বিসমিল্লাহির রহমানির, আওয়াজ দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। কি ভাই আল্লাহু আকবার বলতে কি অসুবিধা? কি অসুবিধা আছে নাকি? একবার আল্লাহু আকবার বললে খুশি হবে কে? আরো জোরে বলেন। আল্লাহু আকবার ধ্বনির কারণে, স্লোগানের কারণে 313 জন সাহাবী বদরের প্রান্তরে 1000 কাফের বেঈমান যখন মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দেয়, মুসলমানরা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, নাস্তিকদের অস্ত্রগুলো মাটিতে পড়ে গেছে, মুসলমানরা বদরের প্রান্তরে বিজয়ী হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? 313
13 জন সাহাবীর স্লোগানে যদি জমিন কাঁপাতে পারে, শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি একা স্লোগান দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে যদি কাঁপাতে পারে, আমরা বাংলাদেশের সাতক্ষীরার মুসলমান, তালা থানার মুসলমান, খলিলনগরের মুসলমান, আমাদের ঈমান একেবারে দুর্বল নয়। আমরা এখান থেকে স্লোগান দিয়া বাংলাদেশ কেন तमाम পৃথিবীর জেরুজালেমের মুসলমানদের উপরে ওই ইসরায়েলের সৈন্যরা আমার ভাইরা ইহুদিরা অত্যাচার করতেছে, আমরা এখান থেকে স্লোগান দিয়ে জানাই দিতে চাই, মুসলমান মরে নাই, মুসলমানের নারায়ে তাকবীর স্লোগানের কারণে দুনিয়ার নাস্তিকদের পতন হবেই হবেই। জোরে বলেন কথা ঠিক কি না? নারায়ে তাকবীর। একটু হাত তোলেন তো ভাই, হাত তোলেন, রাত বেশি হয়ে গেছে, একটু ঘুম ছাড়ুন। নারায়ে তাকবীর। এই হাত নড়ান লাগবে, হাতে জাহান্নামের আগুন লাগবে না। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলোক সংসদে জালক, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নেপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নেপাত যাক, কোটি পানে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। ও বাবা, দড়িয়ে বসে থাকলে কাম হয়েছে নাকি? মুসলমানের অহংকার হবে বীরের মতো, সিংহের মতো গর্জন হবে। মুসলমান দুনিয়ার জমিনে বিড়ালের মতো ম্যাও ম্যাও করে বেঁচে থাকার জাতি নয়, এটা সিংহের মতো বাঁচতে চায়। জোরে বলে ঠিক না? নারায়ে তাকবীর। এটা মুষ্টি বন্ধ হবে, হাত ছেড়ে দেওয়া যাবে না। মুষ্টি বন্ধের উপর দিকে মারবেন, কারো কানসারে লাগাবেন না, ঠিক আছে? উপর দিকে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিপক্ষে যারা নিচে অবস্থান, এই দেশে জায়গা হবে না। যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবে না থামবে, জোরে চলবে না থামবে। আর কতক্ষণ চলবে? আরে বাবা, আলহামদুলিল্লাহ, সারা রাত চলবে। দেখলাম যে মুসলমান আছে নাকি, আমি একটু জাগায় নিলাম। অসুবিধা আছে নাকি আপনাদের? আমার ভাইরা, নমরুদের মতো জালিমকে খতম করেছে কে? কি দিয়া? বাঁশ দিয়া? হ্যাঁ হ্যাঁ, তাফসীর পড়ে দেখি একদল মশা আসতেছে আল্লাহর কাছে, আল্লাহ কিছু কাজ দেন, কতকাল বসে থাকবো? আল্লাহ কয় যা, ওই দেখ একদল লোক বসে আছে, ওইগুলো ধর। তো সবচেয়ে বড়টা ধরিস না, ওইটা বাদ দে। ওরাল দিয়ে যাচ্ছে, ল্যাংরা মশা আসতেছে একা একা। ল্যাংরা মশা আসে কয়, আল্লাহ আমার এই ল্যাংরা বানাইছো কারণ কি? আমি কি অপরাধ করেছি? সবাই যে কাজ দিলে, আমার কি কাজ নাই? আল্লাহ কয় তোর বড় কাজ। সুবহানাল্লাহ। কয় রহস্য করেন না, কি কাজ? কাজটা একটা দেন। ওরা ধরবে ছোটরা, তুই ধরবি বড়ডারে। বড়টার নাম কি? জোরে বলেন। নমরুদ। তাফসীরে কিতাবে আসছে, নমরুদ পেটে বড় ক্ষুধা, খাবার খাবে। ল্যাংরা মশা যায় খালি নাকের গোড়ে গড়ে। নাকের গোড়ে যদি মশা ঘরে, রাগ বাড়ে না কমে? জোরে কান, বাড়ে না কমে? নমরুদ বারবার সরায়, সরে না। মশা আরো ভোঁ করে গড়ে। নমরুদ যখন জোরে করে টান মারছে, নিঃশ্বাস যখন নিছে, নাক দিয়া ঢুকে মগজে ঢুকছে। আল্লাহ কয়, এ মশা, আল যত আছে সবগুলো একসাথে বিদ্ধ করিস না, একটা আল আস্তে করে মাথায় মগজে লাগা। একটা আল বিদ্ধ করে মগজে যখন কামড় মারছে, নমরুদকে আমি গেছি, আমার থাকার মতো উপায় নেই। চিকিৎসা করা হলো, ডাক্তার ফেল হয়ে গেল। বলো স্যার, এই চিকিৎসায় আপনার ভালো হবে না, কি করা লাগবে? মাথার উপর আস্তে করে আঘাত কর। আস্তে করে যখন আঘাত করতেছে, নমরুদ কয় ভালোই লাগতেছে। কর্মচারীরা চাকরি দিয়ে দিল, মাথায় আঘাত করো। হাত দিয়ে আঘাত করতে করতে হাত দিয়ে কতকাল হাত ব্যথা হয়ে গেল। একজন কর্মচারী ডিউটি করতেছে, তার পায়ে ছিল জুতা।
কর্মচারীর পায়ে শক্ত একটা জুতা ছিল, মাথায় যখন কামড় দিয়েছে নমরুদ ঘপ করে পড়ে গেছে। কর্মচারীর জুতার উপরে পড়ে শক্ত জুতায় যখন মাথা লাগছে, নমরুদকে কেড়ে এত সুন্দর ঔষধ ছিল কোথায়, আমার একটু ভালো বেশি লাগতেছে, তোর জুতা খুলে আমার মাথায় লাগা। আবার ভাইরা, আল্লাহ যাকে অপমান অপদস্থ করে দেশ থেকে তাড়ায় দেয়, খাবারের কর্ম হয় না, ঠিকই না? নমরুদকে খাইতে পারলাম না, আমি কি মরে যাব না কি ক্ষুধার যন্ত্রণায়? আবার ভাইরা, এ জুতা খুলে যখন পিটাচ্ছে, পিটাইতে পিটাইতে কর্মচারী কয় কতকাল এই চাকরি করে খাবো, নাই তো নমরুদ যাবে না চাকরি যাবে। কথা কয় না গে, নমরুদ যাবে না আমার চাকরি যাবে। মারছে বাড়ি, ভাও করে মশা উড়ে গেছে, ল্যাংরা মশা, নমরুদ খতম। মশা কি মরছে? ধরে কন। আল্লাহ কয় নমরুদের মতো এত বড় শক্তিশালী জালিমকে আমি আল্লাহ পাক যদি ন্যাংরা মশা দিয়ে খতম করতে পারি, দুনিয়ার সেলাফেলা যেগুলো পাতি, এগুলো তো আমার কাছে কিছুই না, ঠিকই না? ধরে বলে, তাহলে বোঝা গেল সকল ক্ষমতার মালিক নাকি জনগণ? জনগণের ক্ষমতা আছে? 41 সাল পর্যন্ত আছে ক্ষমতা আছে? জোরে বলেন আছে? আল্লাহ কয় না, ক্ষমতা তো আমার, তুমি ক্ষমতা বাহাদুরি করলে হবে? তোমাকে যে ক্ষমতা দিছি, তবে আমানত দিয়ে দিছি। যদি কাউকে কোনো ক্ষমতা আমি দেই, কারো চেয়ারে বসার ক্ষমতা যদি দেই, সেটা হলো একটা আমানত। যদি তুমি আমানতের খেয়ানত করো, কিয়ামতের ময়দানে মুনাফিকের কাতারে দাঁড়ানো লাগবে। জোরে বলেন ঠিক না? মুনাফিক দুনিয়া আছে না নাই? জোরে বলেন আছে না? রসুল বলছে মুনাফিক হয় মুসলমানের ভিতরে। এদেশে এমনও মুসলমান আছে ইসলামের 12টা বাজানোর জন্য মাথায় টুপি লাগাইছে। কথা কয় না? আলেমদের ভিতরে ঢুকে আলেমকে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে। কথা কয় না? আপনারা ঘুমায় গেছেন নাকি? ঠিক না? রসুল বলছে মুনাফিক থেকে সাবধান। মুনাফিক কোনো কাফেরদের ভিতরে নয়, হয় হলো মুসলমানের ভিতরে। তবে চিনা বড় কঠিন। আমাদের পাবনা জেলার ভাষায় ব্যাঙের পোনা, টাকির পোনা। টাকি মাছ চেনেন আপনারা? ব্যাঙের পোনা, টাকির পোনা একই রকম দেখা যায়। এটা চেনা বড় সহজ না কঠিন? যারা বলেন একসঙ্গে মিক্সার হয়ে গেলে চেনা বড় কঠিন। সাবধান থাকো মুনাফিক থেকে, কারণ মুনাফিক হলো চেনা বড় কঠিন। মুনাফিক যদি ঢোকে তোমাদের 12টা বাজানোর জন্য চেষ্টা করবে। মাথায় টুপিও আছে, মুখে দাড়িও আছে, হাতে তসবিও আছে। ওরা মুসলমানকে ধ্বংস করার জন্য আছে। কি কোন আছে না? ইহুদিরা দালাল সাজিয়ে ওদের মাথায় টুপি লাগাইছে অর্থ দিয়া। এক জাতীয় আলেম দুনিয়াতে আছে, রসুল বলবে শেষ জামানায় কিছু আলেম হবে। সায়াতিজ জামানে আলা উম্মতি তাকুনু কুলুবুহুম কুলুবু জিয়াব কওলুহুম কওলুল আম্বিয়া ফিলুহুম কাফিলুল ফিরাউন। রসুল বলছে এক জাতীয় আলেম হবে, যে আলেমগুলো আমার ভাইরা, যাদের অন্তর হবে বাঘের অন্তরের মতো, তাদের অন্তরে কোনো দয়া মায়া থাকবে না। ঠিকই না? জোরে বলেন। তারা কথা বলবে নবী রাসূলের মতো, কাজ করবে ফেরাউনের মতো। কি আছে না? যারা বলেন আছে না নাই? এ ফতুয়া ও ফতুয়া দিয়ে জামাত ইসলামী বাংলাদেশ নিষিদ্ধ, এদের নীতি আকিদা ভালো না, বিভিন্ন কথা বলে বলে আলেমদের মানকে ক্ষুণ্ণ করার জন্য আর একদল আলেম পিছনে আছে। কি আছে না? জোরে কোন কথা আছে না নাই? আমার ভাইয়ের সাবধান, মুনাফিক চেনা বড় কঠিন। রসুল বলছে মুনাফিক যদি চিনতে চাও 3টা আলামত তাদের ভিতরে দেখো। কয়টা? জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? আয়াতুল মুনাফিকুন সালাসা।